कर्मणः सुकृत साहु सात्विकं निर्मलं फलम रजसन्तु फलम दुःखम জ্ঞানং তমসা ফলম। মানে বিবেকবান পুরুষেরা শুভ কর্মের ফল সাত্বিক নির্মল বলেছেন, আর রাজস কর্মের ফলকে দুঃখ দুঃখ বলেছেন, আর তামসিক ফলকে বলেছেন অজ্ঞান বা মূঢ়তা। কালকে হয়েছিল নাকি এটা? মূঢ়তা। তো প্রকৃতপক্ষে এখানে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে সাত্বিক, রাজসিক অথবা তামসিক কর্ম কখনো সাত্বিক, রাজসিক বা তামসিক হয় না। আসলে সেই কর্মগুলি যিনি করেন, সেই ব্যক্তি যে কর্মগুলি করছেন, সেই ব্যক্তি তার যে মানসিকতা সেটা হচ্ছে সাত্বিক, রাজসিক বা তামসিক হয়ে থাকে। কিন্তু কর্ম কখনো সাত্বিক, রাজসিক, তামসিক হয়ে থাকে না। এটাকে এই বৃত্তিটা যে ওই কর্মটা করছে তার উপর নির্ভর করে যে সে কি কর্ম করছে। যদি রাজসিক ব্যক্তি হয় তাহলে তার দ্বারা রাজসিক কর্ম হবে, আর যদি তামসিক ব্যক্তি হয় তার দ্বারা তামসিক কর্ম হবে। এবং কর্ম সুকৃতা সাহু সাত্বিকং নির্মলং ফলম। সত্যগুণের স্বরূপ হলো নির্মল, স্বচ্ছ, নির্বিকার। সত্যগুণ কিরকম? সত্যগুণ হচ্ছে স্বচ্ছ, নির্মল এবং নির্বিকার। সত্যগুণের স্বরূপ। সত্যগুণের স্বরূপটাই হচ্ছে নির্বিকার, স্বচ্ছ। আর তাই বলছে সত্যগুণ সম্পন্ন কর্তা যে কর্ম করেন তা সাত্বিক কর্ম। তা হচ্ছে সাত্বিক কর্ম বলা হয়েছে এখানটায়। কারণ কর্ম হচ্ছে কর্তারই রূপ। এই সাত্বিক কর্মের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয় তাও তেমন শুদ্ধ এবং নির্মল এবং সুখদায়ক হয়। মানে এখানে বলা যায় সাত্বিক ব্যক্তি যে কর্ম করে সেটা কি হয়? সাত্বিক হয়। কারণ সাত্বিক ব্যক্তি দ্বারা যে কর্ম সেটা সাত্বিকই হয়। তার ফল কি হয়? সুখ প্রদান হয়, মানে সেটা সুখ প্রদান করে, নির্মল হয় এবং স্বচ্ছ হয়। ফলেচ্ছা রহিত হয়ে কর্ম করলেও কর্তার যতক্ষণ সত্যগুণের সঙ্গে সম্বন্ধ থাকে ততক্ষণ তার সাত্বিক কর্তার সংজ্ঞা দেওয়া হয়েছে। বলছে এখানে কি, যে সাত্বিক কর্তার সংজ্ঞা কি দেওয়া হয়েছে? ফলেচ্ছা রহিত হয়ে, ফলের ইচ্ছা নেই, কর্ম করলে কর্তার যতক্ষণ সত্যগুণের সঙ্গে সম্বন্ধ থাকে ততক্ষণ সাত্বিক। মানে ফলের ইচ্ছা না রেখে কর্ম করছে। যতক্ষণ সে ফলের ইচ্ছা না রেখে কর্ম করছে ততক্ষণ সেই সত্যগুণের সঙ্গে তার সম্পর্ক থাকে। আর তার ফলে যে কর্মসৃষ্টি হয়, এটাই হচ্ছে সাত্বিক কর্ম হয় তখন। কিন্তু যখন এই গুণগুলি থেকে তার সর্বত্র ভাব সম্বন্ধ বিচ্ছিন্ন হয় তখন তার সাত্বিক কর্তার সংজ্ঞা থাকে না এবং তার দ্বারা কর্মের কোনো ফলও হয় না। তখন তারা সমস্ত কর্মই অকর্ম হয়ে যায়। বলছে কর্মটা কখনো অকর্ম হয়ে যায়, বলছে যখন তার এই সাত্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক রয়েছে। যতক্ষণ সাত্বিক বৃত্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে তখন কর্তা হচ্ছে কর্মের ফল লাভ করবে, এটা হবে। কিন্তু যখন নিষ্কাম হয়ে আর কর্ম করবে তখন আর কোনো রকম ফলের ইচ্ছাটা যখন থাকবে না, তখন কোনো কর্ম করলেও সে কর্মের মধ্যে লিপ্ত হয় না, তখন সেই কর্মটাই অকর্ম হয়ে যায়। তাই বলা হচ্ছে। মানে কি বলছে, যে গুণগুলোর সঙ্গে যখন তার কোনো সম্পর্ক থাকবে না, যখন গুণ
থেকে, এই ৩ গুণ থেকে সত্য, রজ এবং তমগুণ থেকে গুণাতীত হয়ে যাবে, তখন এই গুণের সঙ্গে যখন সম্পর্ক থাকবে না, তখন সে গুণাতীত হয়ে যাবে। তখন সে গুণাতীত হয়ে যাবে। তখন তার কর্মগুলো তখন অকর্ম হয়ে যাবে। সমস্তই হচ্ছে তখন অকর্ম হয়ে যায়। মানে তখন আর তার এই গুণের সঙ্গে তার আর কোনো সম্পর্ক না থাকার জন্যে, তখন কোনো সম্পর্কই থাকছে না। গুণের সাথে সম্পর্ক না থাকলে সে তার কোনো কর্মফল বা কোনো কিছুর সঙ্গে সংযুক্ত হবে না। রজসা ফলম দুঃখম, রজগুণের স্বরূপ হলো রাগাত্মক। রাগ মানে আকর্ষণ, আর বিরাগ মানে তার থেকে দূরে যাওয়া, মানে বিপরীতমুখী হওয়া। রাগ মানে আকর্ষণ, আর বিরাগ মানে তার থেকে দূরে যাওয়া। এই রজগুণের স্বরূপ হলো রাগাত্মক। অতএব কর্মানুরাগী যে কর্ম করছে, সেই কর্মানুরাগীর কর্তা যে কর্ম করেন সেগুলি রাজসিক কর্ম, এবং সেই রাজসিক কর্ম ফল ভোগ তাকে হচ্ছে সেই ফল ভোগই করতে হয়। যে রাগাত্মক মানে কর্ম অনুরাগী কর্তা, ঠিক আছে, সে রাজসিক, সে যা কর্ম করবে সেই কর্মগুলো কি হবে, সেই কর্মগুলো হয় রাজসিক, এবং সেই রাজসিক কর্মের ফল সে তখন সেই ফলটা তাকে, যেমন কর্ম করবে সেই ফলটা তাকে ভোগ করতে হয়। এর তাৎপর্য এই যে রাজসিক কর্ম দ্বারা পদার্থের ভোগ হয়, মানে ভোগে আসক্ত হবে মানুষ, তার জীবনে ভোগ আসবে। শরীরের সুখ চায়, এবং সে শরীরের সুখ চাইবে, আরাম চাইবে। সুখ, যারা রাজসিক ব্যক্তি হবে এরা হচ্ছে কি সুখ, আরাম এগুলো চাইবে। জগতের সম্মান, প্রতিপত্তি, বৈভব আর মৃত্যুর পর স্বর্গভোগ এগুলো প্রাপ্তি করতে চায়। রাজসিক ব্যক্তি কি করতে চায়? সুখ ভোগ করতে চায়, সম্পত্তি, প্রতিপত্তি ভোগের প্রতি তার আসক্তি হয়। কর্ম মানে তার যে কর্মগুলো হয় সাকাম কর্ম হয়, সাকাম কর্ম, ঠিক আছে। নিষ্কাম কর্ম হলে সাত্বিক কর্ম হচ্ছে। আর এই গুণের সঙ্গে যদি সম্পর্কই না রাখে তাহলে সে গুণাতীত হয়ে যাচ্ছে। শরীর সুখ চায় এবং মৃত্যুর পর স্বর্গভোগ করতে চায় রাজসিক ব্যক্তি। কিন্তু এই সম্বন্ধজনিত যত ভোগ আছে সেগুলি সবই দুঃখের কারণ হয়। মানে ভোগ মানেই ভোগের যে অন্ত আছে সেটা হচ্ছে দুঃখের সঙ্গে সম্পর্কিত। মানে যত ভোগই আছে, ভোগ এক সময় দুঃখের কারণ হয়। ভোগ এক সময় দুঃখের কারণ হয়। ভোগের অন্ত মানে যে খুব ভোগে, দেখবেন যে খুবই ভোগে জীবনযাপন কাটাচ্ছে, তার একসময় কি হয়, জীবনযাত্রাটা এত ভোগ থাকার ফলে এবং শেষ জীবনটা তার কিন্তু খুব দুঃখের হয়। কারণ ভোগ শেষে সে যেই হোক, সে যদি ভোগ করে শেষে এই ভোগ তার কি নিয়ে আসে, দুঃখ নিয়ে আসে। ভোগ কি নিয়ে আসে? ভোগ দুঃখ নিয়ে আসে। ভোগ কি নিয়ে আসে? ভোগ যে অন্তে মানে শেষে সে দুঃখই নিয়ে আসে। আর এই ভোগই হচ্ছে জন্ম মৃত্যুর কারণ। কে? এই ভোগ হচ্ছে মানুষের যে জন্ম মৃত্যুর চক্র, এই চক্রটা আবর্তন করার জন্য ভোগই হচ্ছে তার এই জন্ম মৃত্যুর কারণ। রজগুণ থেকে দুই জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে পাপ আর দুঃখ। রজগুণ থেকে কি উৎপন্ন হয়? পাপ আর দুঃখ উৎপন্ন হয়। রজগুণ ব্যক্তি বর্তমানে পাপ করে এবং পরিণাম হিসেবে, ফল হিসেবে কি ভোগ করতে হয়? দুঃখ। এখন কেউ পাপ কাজ করলে তার পরিণাম কি আসবে? দুঃখ আসবে। এখন কেউ যদি পাপ কর্মের সঙ্গে যুক্ত হয়, পাপ বৃত্তির সঙ্গে যুক্ত হয়, সে যদি পাপ কাজ করে তার ফল কি হয়? তার ফল কি হয়? তার ফলে তাকে দুঃখ আসে। এখন যদি কেউ পাপ করে তাহলে তার ফল কি হবে? দুঃখের কারণ হবে। তাহলে এখানে অর্জুনের প্রশ্নও ছিল যে তাহলে মানুষ যদি তাই হয়, তাহলে মানুষ হচ্ছে, অর্জুনের প্রশ্ন ছিল যে মানুষ না চাইলেও কেন পাপ কাজ করে?
মানুষ না চাইলেও তুমি চাইছো কি পাপ কাজ করতে? ফাঁকি মারতে চাইছো কোনো কাজে? চাইছো না। সবকিছুতেই তুমি চাইছো না যে আমি ভালো হয়ে করবো। এখানটায় তোমরা এসছো ভালো হওয়ার জন্যে, তাই তো? কিন্তু কি হচ্ছে? তবুও ফাঁকি মারার ইচ্ছে হচ্ছে, হচ্ছে না? চাইছি না ফাঁকি মারবো কিন্তু হচ্ছে ওই কাজটা যেটা ফাঁকি মারছি। তাহলে মানুষ পাপ করতে না চাইলেও তার দ্বারা কি কাজ হচ্ছে? পাপ কর্ম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? এই প্রশ্ন যদি থাকে তো এই উত্তরে ভগবান জানিয়েছে যে রজগুণ উৎপন্ন রজগুণ থেকে উৎপন্ন হয় কামনা। এই কামনাগুলি দ্বারা মানুষ পাপ কার্যের প্রবৃত্তি হুম, এই পাপ কার্যগুলো করার ইচ্ছাগুলো জাগে কি? কামনা। রজগুণ থেকে কি উৎপন্ন হয়? রজগুণ থেকে উৎপন্ন হয় কামনা। আর এই কামনা থেকে কি হয়? এই কামনা থেকেই পাপের বৃত্তিগুলো তৈরি হয়। এটা লাগবে, এটা লাগবে, এটা চাই, এটা চাই। তখন এই যে চাই হলো, ওটাই তখন খারাপ কাজ তোমাকে দিয়ে করাবে। কোনো কিছু একটা দেখলে, কারো জিনিস দেখে লোভ হবে। তখন সেটা এই লোভ হলো, এটাতে লোভ হলো, এটা পাপ কার্য হলো। কিন্তু ওটাকে পাওয়ার ইচ্ছা যখন হবে, কামনা জেগে গেল। ওই যখনই ওটা পাওয়ার ইচ্ছাটা হয়ে যাবে, তখনই কি হবে? পাওয়ার ইচ্ছা করবে। আর পেতে গেলে কি চুরি করতে হবে। চুরি করলে কি হবে? তার পরিণামে দুঃখ আসবে ধরা পড়লে। তো সে তো এখানে বলছে যে মানুষ না চাইলেও কেন পাপ করে? বলছে এর কারণ হচ্ছে ভগবান এখানে বলছে পরিষ্কার বলছে যে রজগুণ থেকে উৎপন্ন হয় কি? কামনা। রজগুণ থেকে কি উৎপন্ন হয়? রজগুণ থেকে উৎপন্ন হয় হচ্ছে কামনা। আর যে রজগুণ হতে উৎপন্ন কামনাগুলি এই পাপ বৃদ্ধি করে। এই পাপ কাজের সঙ্গে যুক্ত হয় যে পাপ কাজ করায়। কে? কামনা। এই কামনাগুলো যে উৎপন্ন হচ্ছে কোত্থেকে উৎপন্ন হচ্ছে? রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে। আর তখন রজগুণ থেকে কি উৎপন্ন হচ্ছে? কামনা উৎপন্ন হচ্ছে। আর কামনাই হচ্ছে পাপ বৃত্তির সঙ্গে যুক্ত করছে। এখন হচ্ছে অজ্ঞানম তামসম ফলম, মানে তমগুণের স্বরূপ হলো সম্মোহনাত্মক, মানে সুতরাং মোহগ্রস্ত করা, সম্মোহন করে ফেলে আমাদের। তো তমগুণের স্বরূপই হচ্ছে সম্মোহন, মানে আমাদের সম্মোহন করে রাখে, সম্মোহনাত্মক। তো সুতরাং সম্মোহন করে রাখে, মোহগ্রস্ত করে রাখে। তামসিক ব্যক্তির পরিণাম হিংসা। এর পরিণাম কি? হিংসা, ক্ষতি করা এবং সামর্থ্য না জেনেও মূর্খতাবশত যেসব কর্ম করে সেগুলিকে তামসিক বৃত্তি বলছে। কোনগুলো তামসিক বৃত্তি বলছে? যে হিংসা, কি করা? হিংসা করা, ক্ষতি করা, সামর্থ্য না থাকলেও, ক্ষমতা না থাকলেও মূঢ়তা বশত সে যেসব কাজগুলো করে, সামর্থ্য নাই কিন্তু সেই কাজগুলো সে করছে, সেই কর্মগুলিকে বলা হচ্ছে তামসিক কর্ম। কি কর্ম? তামসিক কর্ম। সেই তামসিক কর্মের ফল হচ্ছে অজ্ঞান। এই তামসিক কর্ম যদি মানুষ করে তাহলে কি? এর ফলে কি হবে? অজ্ঞানতা আসবে। কি আসবে? অজ্ঞানতা আমাদের বুদ্ধিকেই ঢেকে দেবে, আমাদের জ্ঞানকেই আচ্ছন্ন করে দেবে। কে? অজ্ঞানতা এসে আমাদের জ্ঞানকে আচ্ছন্ন করে দেবে। আর এর ফলে কি হবে? অজ্ঞানতা প্রাপ্তি হয়। এর ফলে আমাদের যে কর্ম হয়, অজ্ঞান দ্বারা কর্ম করলে কি হয়? তখন মূঢ় পশু পক্ষী, এই মূঢ় যোনি, পশু পক্ষী, কীট পতঙ্গ, উদ্ভিদ, এগুলো জনিতে, লতা পাতা, এগুলো জনিতে জন্ম হয়। তাহলে মূঢ় জনিতে, ভগবান বলছে মূঢ় জনিতে এদের জন্ম হয়। কাদের জন্ম হয়? যারা হচ্ছে তামসিক বৃত্তি, তামসিক বৃত্তি যাদের মধ্যে আছে। তো এই বৃত্তি সম্পন্ন মানুষদের কি হয়? মূঢ় জনিতে এদের জন্ম হয়। তো সাত্ত্বিক ব্যক্তির কাছে যেই পরিস্থিতি উদ্ভব হোক না কেন, মানে এখানে এখানে হচ্ছে আসল কথাটা বলছে। কি আসল কথাটা বলছে? যে সাত্ত্বিক ব্যক্তির সামনে যে কোনো পরিস্থিতি আসুক, সে কখনো দুঃখী হবে না। কি? সাত্ত্বিক ব্যক্তিরা কখনো কি হয় না? দুঃখী হয় না। পরিস্থিতি যেটাই আসুক, সাত্ত্বিক ব্যক্তি কখনো দুঃখী হয় না। কত বড় কারণ!
আর মানুষের দুঃখেরই তো কারণ, দুঃখই তো। হুম? মানুষ একটু কোনো কিছু হলেই সে দুঃখী হয়ে যায়, তাই না? আর এখন তো দুঃখ, শোক এগুলো লেগেই আছে সবার মধ্যেই। দুঃখ, শোক, হতাশা, frustration, স্ট্রেস এগুলো সব লেগে আছে। এগুলো গ্রস্ত হয়ে আছে। কেন? যে ওই যে সাত্ত্বিক ব্যক্তি যে হবে, এ কখনো দুঃখী হবে না। পরিস্থিতি যেটাই হোক, এ কখনো দুঃখী হবে না। তার মানে কত ভালো না সাত্ত্বিক, তবে সাত্ত্বিক জীবনযাপন করলে সত্যি কতটা আমরা লাভবান হতে পারি, যে কখনো দুঃখী হবে না সে সাত্ত্বিক ব্যক্তি। আর যে দুঃখী হচ্ছে সে কি তাহলে সাত্ত্বিক? বলছে দুঃখ আছে সে কি করে সাত্ত্বিক হবে? সাত্ত্বিক ব্যক্তি কখনো দুঃখী হয় না। পরিস্থিতি যেটাই আসুক সে দুঃখিত হয় না। আর রাজসিক ব্যক্তি যে পরিস্থিতি আসুক তিনি তাতে সুখী হন না। দেখো, রাজসিক ব্যক্তি আবার কি সুখী হয় না, এ দুঃখী হয় না। সাত্ত্বিক ব্যক্তি কখনো দুঃখী হয় না। এত কেউ বকেছে, কেউ খারাপ কথা বলেছে, কেউ সম্মান করেনি, কিন্তু সম্মান করুক না করুক, কিন্তু সে দুঃখী হয়নি। আর রাজসিক ব্যক্তি কি আছে, এবার সুখী হয় না, তার মানে দুঃখী হয়। এ সুখী হয় না। ওই যাই করুক, তোমাকে ভালো কাজ করে দিলেও এ কোনো রকম সুখী নাই, আনন্দ নাই, কিছু নাই। মন মরা ভাব সবসময়। আর ক্রোধী ব্যক্তিরা যেমন সবসময় যারা ক্রোধী, রাগ করে থাকে, এরা কি কখনো জীবনে আনন্দটা নিতে পারে? ক্রোধী ব্যক্তি কি ভয়ঙ্কর হয়, কল্পনাই করা যাবে না। আর যে লোভ থাকবে, কামনা থাকবে, সেই ব্যক্তি কি করে সে হচ্ছে হুম, কি করে সে সুখী হতে পারবে? তো পরিস্থিতি যেটাই হোক, ভালো পরিস্থিতি হলেও এ সুখী হয় না। কে সুখী হয় না? রাজসিক ব্যক্তি। যে কোনো পরিস্থিতি আসুক, এ সুখী হবে না। তামসিক ব্যক্তির কাছে যে পরিস্থিতি আসুক না কেন, তাতে বিবেক জাগ্রত হয় না। এবার তামসিক ব্যক্তি যারা নিদ্রা, মোহ আচ্ছন্ন করে যারা ইয়ে করবে, তাদের কি হবে? যেই পরিস্থিতি আসুক তাদের যে ভেতরে যে একটা বিবেক, একটা চেতনা, এটা যে জাগ্রত হবে, এটা তার জাগ্রতই হয় না। তামসিক ব্যক্তি, তার মানে তামসিক জীবনযাপন যারা করছে, এদের বিবেক কখনো জাগ্রত হয় না। কি অদ্ভুত কারণ, কি মুশকিলের কারণ, যে তাহলে এইগুলোকে কি করে সৎ মার্গে আনা যাবে, সৎ ইয়েতে আনা যাবে? এই জন্যেই আমাদের এই যে আমাদের ক্লাসটা কোনো মানে যারা খুব হাই লেভেলে তাদের জন্য নয়। এটা অতি সাধারণ মানুষের মধ্যে এটা সাধারণভাবে এবং সরলভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যাতে এই রাত্রিকালীন ক্লাসটা ভোজন করার পর বা আগে পরে একটু সৎ অধ্যয়ন হবে আমাদের। তারপর অধ্যয়ন বা এই সৎ আলোচনা, সৎ প্রসঙ্গ আলোচনা হবে, সাধুসঙ্গ হবে। তো এই সৎসঙ্গ, সাধুসঙ্গ, স্বাধ্যায় হওয়ার জন্যে কিন্তু এটা করা। মানে এর ফলে কি হয় বলছে, আমাদের যদি আমরা শুনি না শুনি, করি না করি, এই যে চুপ করে আমরা যে শুনছি বা দেখছি, এটাতেই কিন্তু আমাদের কল্যাণ হবে। মানে আমরা যেমন একটি ছেলে এখানটায় এসছে, সে কয়েকদিনের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গেছে। দেবরাজ খুব কয়েকদিনের মধ্যে জনপ্রিয় হয়ে গেছে। বলছে কি, সে কি খুব ভালো কাজ করছে, বড় কাজ করছে? বলছে না, সে কোনো বড় কাজও করেনি, কোনো ভালো কাজও করছে, এরকম কোনো ব্যাপার নয়। বলছে সে গুরু আজ্ঞা পালন করছে। আর গুরুর কি প্রয়োজন সেটাকে সে তৎক্ষণাৎ ওটাকে করার চেষ্টা করছে। মানে গুরু কি চাইছে এটাকে সে করার চেষ্টা করছে। এই তৎপর, এই তৎপর বিষয়টা তার মধ্যে আছে। সেই জন্য কি হচ্ছে, মানুষের কাছে সে জনপ্রিয় হচ্ছে, ভালো হচ্ছে, যে গুরু কি চাইছে সেটাকে বুঝে সে কাজ করছে এবং মানে গুরু আজ্ঞা পালনের জন্য সে তৎপর হচ্ছে। এই যে সে কিছু বোঝে না, সে কিছু জানে না, সে অত মন্ত্র মুখস্থ নেই, অত পড়াশোনায় ভালো নয়, তবুও দেখো যে গুরু আজ্ঞা পালন করার জন্য সে সবার চোখে তার একটা, তার মধ্যমণি হয়ে যাচ্ছে সবার কাছে সে। বলছে তার কারণ কি? তার কারণ হচ্ছে যে সে গুরু আজ্ঞাকে পালন করছে। তাহলে এই যে আমরা যে ক্লাসটা করছি শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে করছি, এই যে ভাগবত শুনছি, গীতা শুনছি, এই গীতা শুনতে শুনতেই আমাদের মধ্যে একসময় যে আমাদের যে কেন আমরা এই শোনার পরে সাথে সাথে যে আমাদের ভালো লাগবে সেটা
হয় না। বলছে কেন হচ্ছে না? বলছে ভেতরে অন্তঃকরণের মধ্যে আমাদের মলিনতা থাকার জন্যে সেই জ্ঞানের প্রকাশটাই হচ্ছে না। তো আমাদের জীবন যেমন তামসিক বৃত্তি থেকে আমরা কি করে সাত্ত্বিক বৃত্তিতে নিয়ে আসতে পারি? তো এই সাত্ত্বিক থেকে কি করে আমরা সেই বৃত্তিকে গুণাতীত, মানে এই গুণ, এই ৩ গুণ থেকে এই ৩ গুণের পারে যেতে পারি, এটারই প্রয়াস করা। আর এটাতে কি আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা বলছে ছোট, ছোট শিশুরা আমাদের এখানে সব গীতা মুখস্থ করে তারা মুখস্থ বলে এবং মানেগুলোকে তারা সুন্দরভাবে ব্যাখ্যা করতেও পারে। তো এর ফলে কি হবে? একসময় না একসময় এটা যখন ভিতরে প্রবেশ করছে, এটা একদিন বলছে আমার অন্তঃকরণ যেরকম, যেরকম ভাব আসবে, যেরকম, যেরকম ভাব হবে সেরকম, সেরকম কিন্তু লাভও হবে। বলছে যার যেরকম ভাব, এটা আমরা কেউ ক্লাস হিসাবে নিচ্ছি, কেউ আমাদের জীবনে বলা হয়েছে একটা সাধ্যায় প্রয়োজন। উপাসনা যেমন প্রয়োজন, উপাসনা, পুজো পাঠ এগুলো যেমন জীবনে প্রয়োজন আছে, মেডিটেশন, নাম জপ এগুলো যেমন প্রয়োজন আছে, তার মতনই সমান প্রয়োজন আছে হচ্ছে এই সাধ্যায়। বলছে কেন প্রয়োজন আছে? বলছে আমরা আমাদের যে উচ্চ জীবনের গাড়ি, মনে করুন যে একটা বাইক, ওর মধ্যে যখন যতক্ষণ পেট্রোল থাকবে ততক্ষণই কিন্তু আগে যাবে। পেট্রোল যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? গাড়িটি আর আগে বাড়বে না। তো আমাদের জীবনের হচ্ছে পেট্রোল হচ্ছে উচ্চ বিচার। জীবনকে যদি আমরা উচ্চ বিচারের সঙ্গে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরও জীবনকে যদি উচ্চ বিচারের সঙ্গে নিয়ে যেতে হয়, মানে চালাতে হয়, মানে জীবনের সার্থক জীবন করতে হয়, ভালো জীবন কাটাতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের জীবনকেও খুব উচ্চ উচ্চতায় নিয়ে যেতে হবে। এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কি আমাদেরকে কি আমরা মানুষ পরিচালিত হয় বিচার দ্বারা, কোনো চিন্তা ভাবনা, মানে এই যে বিচার দ্বারা সে চলে। এখানটা যদি উচ্চ বিচার যদি মানুষ না পায় তাহলে কি হয়? নিকৃষ্ট বিচারগুলো তার জীবনযাত্রাকে নিকৃষ্ট বানিয়ে দেয়। সেই জন্যে আমাদের উচ্চ বিচারের সংস্পর্শে আসা উচিত, উচ্চ বিচারের সংস্পর্শে আমাদের থাকা উচিত। এই জন্যেই এই রাত্রিকালীন যে ক্লাস, এটা অতি সাধারণ মানুষের জন্যে খুব সরলভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কোনো বেশি আড়ম্বরের মধ্যে দিয়ে করার চেষ্টা হয়নি। মানে খুব সহজ সরল ভাবেই করানোর চেষ্টা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যদি আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানটায় দিতে পারেন। তাহলে আমরা সেই বিষয় নিয়ে আবার আগে গিয়ে আমরা চর্চা করতে পারি। হুম। তো আর তামসিক ব্যক্তি, তামসিক ব্যক্তির কাছে পরিস্থিতি যাই হোক, তাহলে আমরা কি গেলাম? সাত্ত্বিক ব্যক্তির কাছে কি হয়? পরিস্থিতি যেটাই আসুক, সে জীবনযাত্রা করতে পরিস্থিতি যেটাই আসুক, সাত্ত্বিক ব্যক্তি কি কখনো দুঃখী হয় না। সাত্ত্বিক ব্যক্তি কখনো দুঃখী হবে না, পরিস্থিতি যেটাই হোক। আমরা যখন ইয়ে করছিলাম, কই ওরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা কি হাসছিলাম না? সুন্দরভাবে হ্যান্ডেল করছি, হাসছি, কিন্তু ওর মধ্যে আমরা কখনো দুঃখী হচ্ছি না। আর রাজসিক ব্যক্তিকে সাত্ত্বিক ব্যক্তি কখনো দুঃখী হন না, মানে পরিস্থিতি যেটাই আসুক, তার সামনে যেটাই পরিস্থিতি আসুক, সে দুঃখী হয় না। আর তামসিক রাজসিক ব্যক্তির কি হয়? এ সুখী হয় না, যাই দিবে তাই সুখী হয় না। এ কি গিরগিট কি, একে যাই দাও সুখী হবে না, রাজসিক ব্যক্তি সুখী হবে না। আর তামসিক ব্যক্তি কি হয়? তামসিক ব্যক্তি এই পরিস্থিতি যাই আসুক এর বিবেক জাগ্রত হবে না। মানে এই যে ভালো চেতনা, একে বকো, ঝকো, কথা শোনাও, বলো, মারো, পিটো, পানিশমেন্ট দাও, তবু এর বিবেকটাই জাগ্রত হবে না। কেন? তামসিক ব্যক্তির কি হয় না? বিবেক জাগ্রত হয় না। আর বিবেক জাগ্রত না হলে কি হবে? তার জীবনে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই জ্ঞানগুলো তার হয় না। এই জন্যে যে আমরা বুঝি না বুঝি, আমরা যদি এই জাস্ট শোনার অধ্যয়ন করার যে স্বাধ্যায়, যেটাকে অধ্যয়ন বলছি আমরা, এই স্বাধ্যায় যদি করি, সৎসঙ্গে যদি থাকি, মানে সৎ সংস্পর্শে, উচ্চ বিচারের সংস্পর্শে যদি থাকি, তাহলে আমাদের জীবনটাও একদিন উচ্চ বিচার সম্পন্ন হয়। যেমন চন্দন গাছ, চন্দন গাছের সংস্পর্শে যত গাছ থাকে সেগুলো ঝোপঝাড় হলেও সেগুলো কি হয়? সুগন্ধ হয়ে যায়, সুগন্ধ হয়ে যায়। হুম। কেউ যেটাকে নিয়ে হাত, যদি কেউ মাছ হাত দেয়, মাছ হাতাহাতি করে, তার তার
হাত দিয়ে বা তার গা দিয়ে কি গন্ধ বেরোবে? মাছের গন্ধ বেরোবে। যে উৎকৃষ্ট বিচার নিয়ে নাড়াচাড়া করবে, উৎকৃষ্ট বিচারগুলোকে যে হচ্ছে ধারণ করার চেষ্টা করবে, তার কি হবে? তার গা দিয়ে কি বেরোবে? উচ্চ বিচার। তার কর্মের মধ্যে উচ্চ বিচারের ঝলক সেগুলো চোখে আসবে। আর সেগুলো প্রতিফলিত হবে। তো তামসিক ব্যক্তির কি? এইজন্য দেখবে যে ব্যক্তি সম্পন্ন তামসিক আহার যদি করো, তামসিক ব্যক্তি হয়, এদের উচ্চ বিচার কখনোই জাগবে না। চেতনাটাই জাগবে না। তাহলে তামসিক জীবনযাপন কোনটাকে তামসিক জীবনযাপন বলছে? নিদ্রা, প্রমাদ, আলস্য এগুলো হচ্ছে তামসিক বৃত্তি। এগুলো কোন বৃত্তি? তামসিক বৃত্তি। নিদ্রা, প্রমাদ, আলস্য। এটা থেকে কি করে আমরা বাঁচবো সেটার জন্যই আমরা এটা এই চ্যাপ্টারটার মধ্যে পুরোটাই আছে। তো আমরা শুনে এটা সত্যি আমাদের খুব আগে গিয়ে এটা আমাদের কাজে দিবে এবং কাজে আসবে। বলছে কি যে গুণ মানে ভাব এবং পরিস্থিতি কর্ম অনুসারে সৃষ্টি হয়। যতক্ষণ গুণ এবং কর্মের সঙ্গে সম্পর্ক থাকে, গুণ আর কর্মের সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকবে, হুম, ততক্ষণ কোনো পরিস্থিতিতেই সুখী হতে পারবে না। গুণ আর কর্মের সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকবে, ততক্ষণ সে সুখী হতে পারবে না। যতক্ষণ গুণ আর কর্মের সঙ্গে সম্পর্ক থাকবে না, তখন সেই মানুষ যে কোনো পরিস্থিতিতে আর দুঃখিত হবে না। কি বলছে? অ্যাটাচমেন্টটা থাকবে না। গুণ আর কর্মের সঙ্গে যখন অ্যাটাচমেন্টটা থাকবে না, হুম, তখন কি হবে? সে কখনোই দুঃখী হবে না। আর গুণ আর কর্মের সঙ্গেই সম্পর্ক থাকে, তাহলে সেই ব্যক্তি কখনোই সুখী হতে পারবে না, দুঃখী হবে। আর গুণ আর কর্মের সঙ্গে সম্পর্ক যখন অ্যাটাচমেন্টটা যখন থাকবে না, সে তখন কি হবে? সুখী হতে পারবে। জন্মগ্রহণের পিছনে অনন্তকালীন চিন্তাই প্রধান। আর অনন্তকালীন চিন্তার মূলে থাকে হচ্ছে গুণাদি, এর হচ্ছে প্রাধান্যতা। মানে আমাদের জন্মগ্রহণের পিছনের যে কারণ, যে জন্ম মৃত্যু এই চক্রের যে কারণ, এটা অনন্তকাল, হ্যাঁ, চিন্তাই হচ্ছে প্রধান। তো অনন্তকালীন চিন্তাই হচ্ছে এর প্রধান। অনন্তকালীন চিন্তার মূলে থাকে হচ্ছে গুণাদি প্রাধান্য। এই গুণের প্রাধান্যটাই থাকে। গুণাদি বৃদ্ধি পায় কর্ম অনুযায়ী। এই গুণটা আবার কিভাবে বৃদ্ধি পাচ্ছে? কর্ম অনুযায়ী। তাৎপর্য হচ্ছে যে এই যে মানুষের যে ভাব, গুণ যেমন হবে তেমন কর্ম করবে। মানে গুণ মানে ভাব। যেমন ভাব হবে তেমন কর্ম করবে। যেমন গুণ হবে তেমন তার হচ্ছে কর্ম হবে। ভাবও সেইরূপ দৃঢ় হবে। তার মৃত্যুকালীন চিন্তা সেই অনুযায়ী হবে। এবং কি বলছে? যেমন ভাব হবে তার তেমন কর্ম হবে। কেউ যদি তামসিক ভাব হয়, তাহলে কি তার কর্মগুলো কি হবে? তামসিক হবে। এবং সেইরূপ দৃঢ়তা হবে। এবং তার সময় মৃত্যুকালীন যেমন ভাব হবে তেমন কর্ম হবে। আর মৃত্যুর সময় কি হবে? তেমনই চিন্তা করবে। এই তেমনই চিন্তা করবে আর সেই অনুযায়ী সে চিন্তা করবে। আর সুতরাং পরবর্তী জন্ম নেওয়ার অন্তিম চিন্তাই হলো প্রধান হেতু। এই চিন্তাই হচ্ছে আমাদের জন্ম। আমার কোথায় জন্মাবো, আবার ওটাই হচ্ছে, চিন্তাটাই হচ্ছে আমাদের কারণ। কি বলা হলো তাহলে এখানটায়? চিন্তাই হচ্ছে এর মূল। কি? চিন্তা। ভালো করে আরেকবার বলছি যে ভাব মানে গুণ যেরকম হবে, যার মানে ভাব যেরকম হবে তার দ্বারা সেরকম কর্মই হবে। আর এই গুণ আর কর্মের সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাই সে কখনো সুখী হতে পারবে না। গুণ আর কর্মের সঙ্গে সম্পর্ক থাকলে সে সুখী হতে পারবে না। আর গুণ আর কর্মের সাথে সম্পর্ক না থাকে, তাহলে সে সুখী হতে পারবে। এই যে আমাদের জন্মগ্রহণের পিছনের যে কারণ, এই জন্মগ্রহণ করা, বারবার জন্মগ্রহণ করার যে এর পেছনের কারণ, এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণ হলো চিন্তা। চিন্তা হলো এর মূল কারণ। তাহলে বলছে যার যেমন ভাব হবে তার তেমন কর্ম হবে। আর যেমন কর্ম হবে তার যে মৃত্যুকালীন সময়
তার সেরকম চিন্তা হবে, ভাব যেরকম হবে, কাজ সেরকম করছে। কিরকম? একজন হুম, আলু ব্যবসায়ী। আলুর কথাই, আলুর কত দাম বাড়লো, কত দাম কমলো। আলুর ব্যবসায়ী করছে, বিজনেসই করছে। তো আলুর দাম বাড়লো, কমলো, এই আলুর চিন্তাই হবে। আর শেষ বয়সে আলুরই চিন্তাই হবে তার। হুম, যেমন জড়ভরত, সে একটা হরিণ পেয়েছিল। হরিণটাকে সে মানুষ করলো এবং মৃত্যুকালীন সময় কি এই হরিণটার জন্য সে চিন্তা করলো কি শেষ সময়, মৃত্যুকালীন যে অন্তিম সময়, সে কিসের চিন্তা করলো? হরিণের চিন্তা করে ফেললো। বাস, তার পরবর্তী জন্মটা কি হলো? হরিণের হয়ে গেল। তো সেই কর্ম অনুসারে যেমন কর্ম, তার সেরূপ দৃঢ়তা আসবে। আর তার মৃত্যুকালীন সময় সেই চিন্তাটাই হয়। জন্মের নেওয়ার মূল কারণটাই হচ্ছে তার যে শেষ মুহূর্তে যে চিন্তাটা হবে, তার মৃত্যুর সময় যে শেষ মুহূর্তে চিন্তাটা হবে, সেটাই হচ্ছে তার কারণ। চিন্তার মূলে থাকা কর্ম, এইভাবেই পরবর্তী জন্মপ্রাপ্তি হয়। চিন্তা, ভাব, কর্ম, এই তিনটি হলো কারণ। কি কি? চিন্তা, ভাব আর কর্ম। চিন্তা, ভাব আর কর্ম, এটি হলো মেন কারণ। রজগুণের স্বরূপ হলো রাগে আসক্তি। রাগ বা আসক্তি, সেই আসক্তির জন্যেই দুঃখ উৎপন্ন হয়। রাগ বা আসক্তি সেই জন্য দুঃখ উৎপন্ন হয়। আর জগতের সমস্ত দুঃখ এবং পাপ এই আসক্তির জন্যই হয়ে থাকে। তাই আসক্তির জন্যই হচ্ছে কাম উৎপন্ন হয়। তমগুণ জ্ঞান প্রকাশ, বিবেক, বুদ্ধির বিকাশের বাধা। তমগুণ, কারণ তমগুণ অজ্ঞান উৎপন্নকারী এবং অজ্ঞান থেকেই তমগুণ উৎপন্ন হয়। আজকের আমাদের টাইম হয়ে গেছে, ক্লাস এই পর্যন্তই। তো আজকে আমার একটু ক্লাস দেরি হলো, তার কারণ হচ্ছে আমরা বললাম যে আরেকবার যে আজকে একটা প্রসাদ ছিল, সেই প্রসাদটা আমাদের রাস্তায় ডিস্ট্রিবিউট করতে হলো। কিছু মানুষের মধ্যে আমার প্রসাদ ডিস্ট্রিবিউট করে এলাম। ঠিক আছে, নমস্কার, শুভরাত্রি। আজকের পাঠ এই পর্যন্তই।